আসসালামু আলাইকুম। মাত্র 4টা অধ্যায়। এই 4টা অধ্যায় থেকে 8টা করে সৃজনশীল প্রশ্ন এবং টেস্ট পেপার বিশ্লেষণ করে সেরা 13টি স্কুলের সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এখন শুধু পড়ে যাও। এর বাইরে এক্সট্রা এখন পড়ে সময় নষ্ট করো না। অন্য সাবজেক্টগুলোর উপরে গুরুত্ব দাও। এই সাবজেক্টে যে পয়েন্টগুলো উল্লেখ করে দিচ্ছি, যে প্রশ্নগুলো পড়ার কথা বলতেছি, জাস্ট এটাই এখন পড়ো। এক্সাম হলে গিয়ে দেখো ম্যাজিক। তাহলে আমরা সেই প্রশ্নগুলো এখন দেখব। এখন থেকে মার্ক করে রাখবে, এই প্রশ্নগুলোই আমার পরীক্ষায় আসবে। টু দ্য পয়েন্ট সাজেশন, নাথিং এলস। তাহলে প্রথমে প্ল্যানিং করব, আমি কয়টা অধ্যায় পড়ব। আগে বলেছি 4টা অধ্যায়। এই 4টা অধ্যায় তুমি এমনভাবে প্র্যাকটিস করো, এই 4টা অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি 100 অ্যান্সার করতে পারবে। আমাদের টোটাল অধ্যায় হচ্ছে 7টা। আমাদের পরীক্ষায় 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবে, যে কোনো 4টা উত্তর করতে হবে, রাইট? তাহলে কোন 4টা অধ্যায় তুমি ভালো মতো পারো, নিজেকে প্রশ্ন করো। বলে আমি এই 4টা অধ্যায় খুব ভালো মতো পারি। তাহলে বাকি একটা অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন এবং যে প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি, এই প্রশ্নগুলো পড়ে রাখো হেল্পার হিসাবে। মানে বাই চান্স যে 4টা অধ্যায় পড়লাম, কোন একটা প্রশ্ন ডিফিকাল্ট মনে হচ্ছে, আনসার করতে পারতেছি না, সেই ক্ষেত্রে ওই অধ্যায়ের কোশ্চেনটা তোমাকে হেল্প করবে, রাইট? তাহলে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা এখান থেকে যে কোনো 4টা অধ্যায় সিলেক্ট করে নিব নিজের মতো করে, বাকি একটাকে হচ্ছে হেল্পার হিসেবে রেখে দিব। মানে 5টা করলে খুবই ভালো হয়। এখন আমরা সবগুলো অধ্যায়ের সৃজনশীল দেখব, সবগুলো অধ্যায়ের। তুমি ডিসিশন নিবা কোন কোন অধ্যায় তুমি করবা। প্রত্যেকটা অধ্যায়ের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইউটিউব ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। অবশ্যই এই সময় সবাই ক্লাসগুলো দেখবে, তেমন সময় নেই। জাস্ট টু দ্য পয়েন্ট বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, এগিয়ে থাকবা। আবারও বলতেছি, সেম টাইপের প্রশ্ন অনেক ক্ষেত্রে সেম টু সেম কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে এবার সৃজনশীল প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো মাত্র 8টি করে প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি, জাস্ট 8টা করে। এই 8টি কোশ্চেনের মধ্যে ওই অধ্যায় সম্পর্কিত মেন টপিকগুলো সবগুলো শেষ। এই 8টা অধ্যায় থেকে এই অধ্যায়ের মেন টপিকগুলো যেগুলোর উপরে সৃজনশীল প্রশ্ন আসবে নিশ্চিত, সেই প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি তোমার জন্য। তাহলে এখান থেকে এই 8টি প্রশ্ন করে ফেলো প্রথম অধ্যায়, যদি তুমি প্রথম অধ্যায়টা প্র্যাকটিস করতে চাও, রাইট? এবার আসে হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ এখানে অনেকেই অধ্যায়টা ভালো মতো করবে। আর দ্বিতীয় অধ্যায় 8টা প্রশ্ন, তৃতীয় অধ্যায় 8টা প্রশ্ন, চতুর্থ অধ্যায় হচ্ছে 8টা প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা 8টি করে প্রশ্ন রেখেছি। জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে স্টার্ট করে দাও, মার্ক করে রাখো। গাইডে, টেস্ট পেপারে, সাপ্লিমেন্টে, যেখানে খুশি মার্ক করে রাখো। জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আবার বলছি, 1 2 3 4, তোমার যে 4টা ভালো লাগে এই 4টাই কিন্তু করতে পারো, বাকি অধ্যায়গুলো না করলেও প্রবলেম নাই, রাইট? আচ্ছা, পরের যে অধ্যায়গুলো আছে সে অধ্যায় হচ্ছে 7 নম্বর অধ্যায়, 8 এবং হচ্ছে 10। এই 3টা অধ্যায় থেকে আমি 8টা করে প্রশ্ন রাখছি, একেবারে বেসিক, কোনো প্রবলেম নাই। এই 8টি প্রশ্ন দিয়ে বা 9টি প্রশ্ন দিয়ে কোন একটা অধ্যায় একটা কোশ্চেন বেশি বা কম হতে পারে, এই প্রশ্নগুলো দিয়ে এই অধ্যায়ের বেসিক শেষ, কনসেপ্ট ক্লিয়ার। ওই অঙ্কগুলো আসবে, সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসবে, সিনারিটা পরিবর্তন হয়ে আসতে পারে, বাট এই প্রশ্নগুলোর বাইরে এক্সট্রা প্র্যাকটিস করে সময় নষ্ট করো না। অন্য সাবজেক্টগুলো পড়ো ওই সময়টা নষ্ট করার চেয়ে। ওকে? তাহলে আমাদের এই 3টা অধ্যায়ের কোশ্চেন তোমরা একটা স্ক্রিনশট রেখে এখন তো প্র্যাকটিস করা শুরু করে দাও। আবার বলছি, এই যে 8টি করে সৃজনশীল প্রশ্ন, এর বাইরে এক্সট্রা পড়ার প্রয়োজন নাই। এই অধ্যায়ে এক্সট্রা আর কোনো কিছু নাই, এই অধ্যায়ে এক্সট্রা আর কোনো কিছু নাই, জাস্ট এটার উপরে প্র্যাকটিসটা বাড়িয়ে দাও। ওকে? তাহলে আমাদের সৃজনশীল শেষ। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সেরা স্কুলের কথা বলছিলাম, যেহেতু এই টপিকটা আমাদের কাছে নতুন। সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল খ নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন মানে হচ্ছে সৃজনশীল খ নাম্বারের উপরে বেস করো, হয়ে যাবে। তাহলে আমি যে 13টি স্কুলের কথা বলেছি, অনেকে বলবে আপনার কাছে টেস্ট পেপার নাই। অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে যেহেতু এই বছর মান বন্টন কিছুটা পরিবর্তন হয়েছে, টেস্ট পেপারটা থাকাটা বাধ্যতামূলক, স্পেশাল হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের কাছে। সায়েন্সের শিক্ষার্থীদের কাছে অবশ্যই টেস্ট পেপারটা থাকাটা বাধ্যতামূলক আমি মনে করি। কারণ যেহেতু এই টপিকটা টোটালি আমাদের কাছে নতুন, আগে কখনো পরীক্ষা হয়নি সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। তাহলে আমি যদি এই 13টি, একবার 13 পর্যন্ত ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই 13টি স্কুলের প্রশ্ন প্র্যাকটিস করি, আমি নিশ্চিত তোমার কাঙ্ক্ষিত সে 5টা প্রশ্ন কমন চলে আসবে। এখানে যে 13টি স্কুলের কোশ্চেন কথা বলতেছি, এই স্কুলের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারলে তোমার 5টা প্রশ্ন সবসময় কমন থাকবে ইনশাল্লাহ, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে আমার টেস্ট পেপার অবশ্যই লাগবে, মাস্ট লাগবে, উচিত। মানে সায়েন্সের শিক্ষার্থী হিসাবে টেস্ট পেপার থাকাটা উচিত।
তাহলে আমরা এই স্কুলের প্রশ্নগুলো প্র্যাকটিস করব। এরপরে তাহলে এবার একটু ওয়েবসাইটটা ভিজিট করি। আমাদের সাজেশনটা কেন স্পেশাল, তোমার কাছে কেন স্পেশাল মনে হবে? শুধু তোমার কাছে না, অসংখ্য শিক্ষার্থীর কাছে এটা স্পেশাল মনে হয়, সেটা একটু দেখাচ্ছি। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছ, একটু ভিজিট করতে চাই, এখানে আমরা সার্চ করি www.ওকে www. হ্যাঁ, চলে আসছে rajuacademy.com। হ্যাঁ, সার্চ দিলাম www.rajuacademy.com। আমাদের এইখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে সায়েন্স অংশ যদি আসি, সায়েন্সের আমাদের যে কোর্সটা, বিজ্ঞান বিভাগের 13টি বিষয়, ক্লিক করলাম। এইখানে টোটাল 13টি বিষয়ের কোর্স প্রাইস ছিল 4000 টাকা। অনেক কাছে অনেক বেশি মনে হতে পারে। দেখো এখানে কতগুলো শিক্ষার্থী, ইতিমধ্যে 370 জন হয়ে গিয়েছে, অর্থাৎ 350 ক্রস করে 400 জনের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র 4000 টাকার কোর্স। এছাড়া আমাদের কি আছে? এছাড়া আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদাভাবে আছে, হায়ার ম্যাথ আলাদাভাবে আছে, ম্যাথমেটিক্স আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, বিজিএস আছে। সবগুলো মিলিয়ে প্রায় 2200 ক্রস করে এবার 2300 স্টুডেন্ট হয়ে গেছে। 2300 স্টুডেন্ট ক্রস করে ফেলবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তাহলে বুঝতেই পারছো কেন এটা স্পেশাল। এবং স্পেশাল হওয়ার পিছনে কারণ আছে। যদি আমরা এটা অন করে পিডিএফ ফাইলটা দেখি, ফিজিক্সের পিডিএফ ফাইলটা দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি করে সৃজনশীল আমি দিয়েছি 5টি অধ্যায় থেকে। আজকে তোমাদের আমি দিলাম হচ্ছে 8টি করে। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় সুন্দরভাবে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে জ্ঞানমূলক প্রশ্ন, উত্তর সহ দিয়েছি। এখানে অনুধাবন প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপর দিয়েছে হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে সৃজনশীল ঘ প্লাস ঘ, এই যে সৃজনশীল ঘ প্লাস ঘ, প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখো এই যে চলে আসলাম দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল ক, সৃজনশীল খ, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর আছে সৃজনশীল গ প্লাস ঘ, এবং এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় সাজানো হয়েছে। এটা এই জন্যই স্পেশাল। এমসিকিউ দিয়েছি মাত্র 299টি। ইতিমধ্যে এমসিকিউ আমার একটা ক্লাস আছে, তোমরা দেখতে পাচ্ছ, পার্ট 1 আমি দিয়েছি, রাইট? এই জন্যই বলে এটা স্পেশাল। যদি তোমরা এখন পিডিএফ ফাইলটা 18 তারিখ রাত 12টা পর্যন্ত ক্রয় করার মানে সর্বশেষ টাইম, 18 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা এটা ক্রয় করতে পারবে, এই পিডিএফ কোর্সটা। এরপরে ক্লোজ। অনেক ভালো থাকো। আর হ্যাঁ, আজকে যে সাজেশনটা দিলাম, কেনার তোমরা হয়তো কোর্সে এনরোল নাই, সমস্যা নেই তো, জাস্ট ওই প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। আসসালামু আলাইকুম।